नमस्कार बंधुरा मुन्नास किचेन एंड स्टोरीते आपनादेर सकलके जानाई स्वागत। आमार आजकेर रेसिपि मुरगी पोस्त। खूबই कम उपकरण दिए एक दुर्दान्त स्वादेर रेसिपि हलो मुरगी पोस्त। नवमीर दिनও बानिয়ে নিতে পারেন রান্নাটা। তো শুরু করা যাক। সবার প্রথমে আমি একটি বাটিতে একটু বেশি পরিমাণ পোস্ত আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে 15 মিনিট ভিজিয়ে রাখছি। আর একটি বাটিতে কয়েকটা আমন্ড নিয়ে 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখছি। ততক্ষণে চিকেনটা ম্যারিনেট করে নিই। চলুন, আমি এখানে 1200 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি, যেটা ভালো করে আমি আগে থেকে ধুয়ে রেখেছি। তারপর তাতে পরিমাণ মতো নুন দিচ্ছি আর একদম অল্প হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হালকা একটু কালারের জন্য। মুরগি পোস্তর কালার কিন্তু একদমই হালকা হয়। আর দিলাম 50 গ্রাম টক দই আর দিলাম একটু সরষের তেল দিয়ে ভালো করে সব কিছুকে মাখিয়ে 1 ঘন্টা রেখে দেব। এরপর মিক্সিং বোলে পোস্ত, কাঁচা লঙ্কা আর ওই পাস্তা বাদামের গুলো দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিচ্ছি। এরপর কড়াইতে সরষের তেল গরম করে কয়েকটা মিডিয়াম সাইজের আলু দিয়ে ভেজে আমি তুলে নেব। তারপর ওই তেলেই কয়েকটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে 4টে পেঁয়াজের কুচি দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। তারপর তাতে বড় চামচের 3 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব সবকিছু। তারপর তাতে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর হাই ফ্লেমেই ঢাকা দিয়ে 5 মিনিট প্রথমে রাখবো। যেহেতু দই ছিল তাই অনেকটাই জল বেরোবে। দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব। এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। চিকেনটা যখন হাফ কষানো হয়ে যাবে তখন তাতে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে আবার ঢাকা দিয়ে দেব আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দেব। এইভাবে দেখবেন চিকেনটা পুরো কষানো হয়ে যাবে। তারপর তাতে একদম অল্প পরিমাণ একটু জল অ্যাড করে আরও 5 মিনিট সব কিছু সিদ্ধ করে নেব। এখন দেখবেন যে সব সিদ্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমি পোস্ত আর পাস্তা বাদাম আর কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। আর ফ্লেভারের জন্য কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও অ্যাড করব আর ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। তারপর গরম ভাতে সার্ভ করব। এই রান্নায় কোনো রকম চিকেন মশলা, গরম মশলা বা ভাজা মশলার গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করছি না। আপনারাও প্রয়োজন নেই ব্যবহার করার। এমনিতেই সুন্দর লাগবে আর অল্প সময়ই হয়ে যাবে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে। আর রান্নাটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন।